আসসালামু আলাইকুম। 22 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব একেবারে আমাদের অনুশীলনীর যে তিনটা সর্বশেষ সৃজনশীল আছে সেই তিনটা, অর্থাৎ 4.4 এর অঙ্ক নাম্বার 29, 30, 31। ঠিক আছে, তোমরা যারা একেবারে 4.1 থেকে 4.4 পর্যন্ত যে পর্বগুলো সমাধান করা হয়েছে, যে অঙ্কগুলো সমাধান করা হয়েছে, ওগুলা যদি দেখে আসো তাহলে এই ধরনের সৃজনশীল, এরপর আমরা অতিরিক্ত গাইড থেকে যে সৃজনশীল করব, এমসিকিউ করব, কোনোটাতে তোমার সমস্যা থাকবে না আশা করি। আর হচ্ছে এই অধ্যায়টা করার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা আগে প্রয়োজন, মানে এই অধ্যায়টা করব সবচেয়ে প্রয়োজন, এই যে লেখাই আছে বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ। আগে জানতে হবে তোমার সূত্রটা, তারপরে অঙ্ক প্র্যাকটিস করে করে প্রয়োগটা শিখতে হবে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। 29 নম্বর সৃজনশীলটাতে বলা আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল 3 হলে ক নাম্বার বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো, এটার মান নির্ণয় করতে হবে। তা আমরা প্রথমে ক নাম্বারটা করি। কেমন, দেখো ক নাম্বারটা এই যে যেটা দেওয়া আছে আমরা সেই জিনিসটা তুললাম। এখন মান বের করতে হবে কোনটার, এটা। দেখো এই দেওয়া আছে থেকে আমরা একটা জিনিস করতে পারি, আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছি, এরকম ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অনুসিদ্ধান্ত গুলা কেমন, মান প্লাস এর দেওয়া আছে এই জন্য প্লাস এটা ব্যবহার করব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। কেমন, এখন আমাদের এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এইটার মানটা বের করতে হইবে, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের মানটা বের করতে হইবে। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স। কেমন, এটা এখন মান বের করতে হবে এইটা। এখন এইটাকে আমরা সমান চিহ্নের দেখো এরকম করে লিখতে পারি, ভা দিয়ে কমা দিয়ে। এটার একটা মান আছে কত, 5। তার আগে এটা উপরের এক্স এটা নিচের এক্স, এটা কেটে দিতে পারি। এই যে এটার মান কত দেওয়া আছে, 3, সরি 5 না, এটার মান কত 3 দেওয়া আছে। তাহলে আমরা এখানে 3 লিখি, আর এখানে এখানে আছে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু। কেমন, এটা দেওয়া আছে। এখন দেখো আমরা এই পাশে লিখি, আমাদের এই যে এক্স প্লাস ওয়ান বাই এটা এই মাইনাস টু কে এই পাশে নিয়ে আসে। দেখো মাইনাস টু কে এই পাশে নিয়ে আসলে, এই মাইনাস টু এই পাশে আনলে কি হবে, প্লাস টু হবে। এটা হচ্ছে কত, প্লাস টু। আর আমাদের এই পাশে থেকে যায় কি এক্স প্লাস ওয়ান বাই এক্স, তার উপর কি হোল স্কোয়ার। বুঝতে পারছি। এখন জাস্ট একটু পক্ষান্তর করব, এক্স প্লাস টু কে এই পাশে আনবো আর থ্রি প্লাস টু কে ওই পাশে নিয়ে যাব, মানে কোনো পরিবর্তন না করে পক্ষান্তর করা বলে এটাকে। কেমন, তাহলে হচ্ছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স তার উপর হোল স্কোয়ার, এই থ্রি আর টু যোগ করলে কত, 5। এখন দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটার মান 5। এই যে এটার মানে আমাদেরকে বের করতে বলছে, সুতরাং আমরা কি লিখতে দিব, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল 5। এটাই কি আমাদের নির্ণয় মান বা এই অঙ্কের আনসার। বুঝতে পারছি। এরপরে আমরা খ নম্বরটা করব। দেখো খ নম্বরটাতে আমাদের বলা আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত, এটা নির্ণয় করতে। তোমরা এটা একটু তুলে নাও। দেখো আমাদের বের করতে হইব কি, এইটার মান বের করতে হইব এক্স টু দি পাওয়ার 6, তারপর নিচে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান, এটার মানটা কি বের করতে হইব। তো দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, একটু ভেঙে ভেঙে এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 6, আর এটা লিখতে পারি এক্স কিউব 1, এরপর প্লাস দিয়ে উপরে 1 আর নিচে কত, এক্স কিউব। তোমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছো কিভাবে করছি। এই যে এটা কি জাস্ট আমরা আলাদা আলাদা করে নিছি। ঠিক আছে, এখন যদি আবার আমরা লসাগু নিই তাহলে উপরের লাইনটা পেয়ে যাব। এখানে এক্স কিউবটা একটু মাঝখানে হবে আর কি, এই এক্স কিউব কেমন মাঝখানে থাকুক, মানে দাগের নিচে থাকলেই হয়েছে। এখন দেখো এই এক্স কিউব দ্বারা এক্স টু দি পাওয়ার 6 কে ভাগ করলে আমরা পাবো এক্স কিউব, তারপর প্লাস ওয়ান বাই এক্স কিউব। এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা ব্যবহার করব। দেখো কোন সূত্রটা, এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস কত, থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা এখন আমরা এখানে ব্যবহার করে দিব। কেমন, এখন এই সূত্রটা এখানে ব্যবহার করলে আমরা কি লিখতে পারি, প্রথমে এ প্লাস বি হোল কিউব, এ বলতে এখানে এক্স, বি বলতে ওয়ান বাই এক্স তার উপর কি হোল কিউব মাইনাস থ্রি এ বি। এ বলতে এক্স, বি বলতে ওয়ান বাই এক্স, তারপর এক্স প্লাস ওয়ান বাই এক্স। কেমন, এটা তো এটা উপরের এক্স এটা নিচের এক্স আমরা কেটে দিতে পারি। এখন দেখো
এই পাশে একটু লিখি, এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার মান কত দেওয়া আছে? এটার মান আমরা এর আগে তো এটার মানটা বের করে নেওয়া লাগবে, কেমন? এটার মানটা বের করা লাগবে। দেখো, এর আগে আমরা যে ক নাম্বারটা পাইছি ওইটা থেকে মানটা বের করতে পারতাম আমরা। একটু দেখো, আমরা যেমন ক হতে পাই এই কথাটা লিখে নিব, ক হতে পাই, হ্যাঁ ঠিক আছে, ক হতে পাই কত? এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল কত? 5। এটা পাইছি না আমরা ক হতে। এখন এই বা দিয়ে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এই যে স্কোয়ারটা ছিল, স্কোয়ারটাকে সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দিলে এটা কি হবে? রুট হয়ে যাবে, মানে √5 হয়ে যাবে। এই হচ্ছে কত? √5। তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত পাইছি আমরা? √5 পাইছি, কেমন? ওকে। তা এখন আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার মান কত? √5। √5 তার উপর কি দিব? হোল কিউব দিব, তারপর -3। এই হচ্ছে আমাদের -3। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত? √5। এই হচ্ছে √5 দিলাম। এখন √5 তার উপর কিউব থাকলে কত লিখতে পারি? 3√5 লিখতে পারি আমরা। দেখো, না 5√5 হবে, সরি কি বলি আমি, দেখো এই হচ্ছে আমাদের কত? √5 তার উপর কত? কিউব, এটা না? √5 তার উপর কিউব মানে কত? 3টা √5 গুণ, এই হচ্ছে 3টা √5 গুণাকারে থাকা, 3টা √5 গুণাকারে থাকে। এখন এই দুইটার যদি প্রথমে আমরা গুণ করি তাহলে কি হয়? √5 তার উপর কি স্কোয়ার, আর শেষে থাকে কত? √5। এখন এই স্কোয়ার আর রুটে কাটা যায় আমরা জানি, তাহলে এখানে থাকে কত? শুধু 5, আর এখানে কত? √5। ওকে, তার মানে 5√5 পাইছি। এটা সমান পাইছি কত? 5√5। 5√5, আর এটা পাইছি কত? 3√5। 3√5। এখন 5√5 থেকে 3√5 বিয়োগ করে দেই, তাহলে থাকে কত? 2√5। 2√5, এই যে আমরা এটা থেকে কি, এই যে এটার মানটা পাইছি কত? 2√5। ওকে, এটাই আমাদের এই অঙ্কের আনসার। জাস্ট তোমরা একটু লিখে দিবা যে এক্স টু দি, আচ্ছা লিখে দিই, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স কিউব এর মান 2√5। ঠিক আছে, এখানে আনসারটা দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। এরপর গ নাম্বার প্রশ্নটা দেখো, আমাদের বলা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপর কিউবের মান নির্ণয় করো, কেমন? এটা দেওয়া আছে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে, আমাদের এখানে দরকার কি? সে মাইনাসের মান। আমরা একটা মাইনাসের মান প্লাসের মান থেকে বের করে নিতে পারি। আমরা একটা সূত্র পড়ছি, একটা না দুইটা সূত্রে পড়ছি। দেখো, সূত্র বলতে এগুলো অনুশীলন আর কি, আমরা পড়ে এসেছি। এরকম আর কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপর কত? +4ab, এরকম পড়ছি দুইটা সূত্র। তারপর a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি পড়ছি? a প্লাস বি হোল স্কোয়ার -4ab, কেমন? এই সূত্রগুলো আমরা পড়ছি। এখন এখান থেকে আমাদের প্লাসের মান দেওয়া থাকলে আমরা মাইনাসের মান বের করতে পারি, আবার মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসের মান বের করতে পারি। দেখো কিভাবে করি, আমরা যদি লিখি এক্স স্কোয়ার, তারপর -1 বাই এক্স স্কোয়ার, তার উপর যদি হোল স্কোয়ার দিই, অর্থাৎ কি লিখছি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, না সরি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি? এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে এ বলতে এক্স স্কোয়ার প্লাস বি বলতে 1 বাই এক্স স্কোয়ার, তার উপর কি? হোল স্কোয়ার। কি হয় তারপর? এই যে আমরা প্রথম এইটা করতেছি আর কি, কেমন? এটা তখন হবে কি? -4ab, এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে 1 বাই এক্স স্কোয়ার। বুঝতে পারছি? তাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে দিব, আমাদের মান বের করা এটার দরকার। এখন এটার মান কত দেওয়া আছে? এটার মান 3, কেমন? এই যে 3, তার উপর কি? স্কোয়ার। এই যে এটার মান ভিতরে এতটুকুর মান, এই যে 3 দেওয়া আছে, 3 উপর স্কোয়ার দিলাম, তারপরে এই যে এখানে -4 দিলাম। এখন দেখো, আমাদের 3 স্কোয়ার সমান 9, আর এখান থেকে 4 বিয়োগ করব। 9 থেকে 4 বিয়োগ করলে কত? 5 পাবো। এটা কিসের মান? এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তার উপর হোল স্কোয়ারের মান। সুতরাং আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তার উপর হোল স্কোয়ার। তা আমরা, আমাদের দরকার কি? শুধু এতটুকুর মান, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার সমান। এখন এই স্কোয়ার এই পাশে পাঠালে কি হবে? রুট হয়ে 5 হয়ে যাবে। এখন আমরা কি পাইছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার সমান √5 পাইছি, কেমন? এই মানটা আমাদের প্রয়োজন আছে। দেখো, এখন আমি এই সাইডটা একটু মুছে দেই। এখন আমরা মূল প্রশ্নে আসি। দেখো, মূল প্রশ্নটা হচ্ছে কি আমাদের? এইটার মান বের করা, কেমন? এটার মানটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস
1/x² তার উপর হোল কিউব। এখন এটাকে আমরা ঘনের সূত্র করে দিব। আমরা ঘনের সূত্র 2 নাম্বার যে সূত্রটা ছিল, a - b হোল কিউব সমান কি করছি, a³ - 3a² b প্লাস 3ab² - b³ এই সূত্রটা ব্যবহার করব। তো প্রথমে আমাদের a³ বলতে এটা a³ - 3 a² বলতে x² তার উপর স্কোয়ার, এরপর ভি বলতে 1/x², তারপর কি লিখবো প্লাস 3ab² আর কি, 3ab², এরপর কি প্লাস দেখো, এরপর ওটা প্লাস হবে না, এরপর -b³ -1/x² তার উপর কি কিউব দিয়ে দিব। এখন এগুলো একটু ভাঙিয়ে লিখি। দেখো এখান থেকে আমরা পাবো কি x⁶, কেমন, এখান থেকে পাবো, আচ্ছা x⁶ না লিখে যেটা পাই ওইটাই লিখি। দেখো এটা আছে আমাদের x² তার উপর কত কিউব, কেমন, যেভাবে ছিল ওইভাবে লিখছি, ভাঙি নেই আর কি, কেমন। এরপর এই যে মাইনাসের শেষেরটা এই দ্বিতীয় লাইনে নিয়ে আসি, 1/x² তার উপর কত কিউব, বুঝতে পারছি। এরপর এইটা, এই যে এতটুকু, দেখো এটা পাই কত -3x⁴, আর নিচে পাই কত x²। এরপর এটা পাই কত +3x², আর এখানে পাই 1/x⁴, এটা পাইতেছি, কেমন। এরপর আমরা আরেকটু কাজ এই লাইনে করে নেই। দেখো x² তার ওটা যেভাবে ছিল ওইভাবে লিখে দিলাম, তারপর x², 1/x² কিউব, এটা এইভাবে রেখে দিলাম। এখন এখানে x² দ্বারা x⁴ কে ভাগ করলে পাবো কত x², তার মানে আমরা এখানে পাইতেছি -3x², এটা পাইতেছি। তারপর এই x² দ্বারা এই x⁴ কে ভাগ করলে x² পাবো, তা আমরা এখানে পাইতেছি প্লাস কত 3/x², এটা পাইতেছি, কেমন। এখন এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এই কাজটা হচ্ছে a - b হোল কিউব, a³ - b³ সূত্র ব্যবহার করবো। তাহলে a³ - b³ সূত্রটা হচ্ছে কি, আমি কোথায় লিখবো এটা, আচ্ছা এখানে লিখে আবার মুছে দেবো। দেখো a³ - b³ সূত্রটা হচ্ছে আমাদের a - b হোল কিউব, তারপর প্লাস 3ab × a - b, এই সূত্রটা তোমাদের জানা আছে। দেখো এই সূত্রটা এখানে ব্যবহার করবে এই লাইন। তাহলে আমাদের প্রথম কি a - b হোল কিউব, এ বলতে এখানে x², তারপর মাইনাস বি বলতে 1/x², তার উপর কি হোল কিউব, এরপর মাইনাস কি হয়, সরি মাইনাস এটা প্লাস, প্লাস 3ab, 3 দিলাম, এ বলতে x², তারপর বি বলতে 1/x², ঠিক আছে। এরপর a - b বলতে আবার এই যে এটা লিখে দিব আমরা x² - 1/x², এটা লিখে দিলাম, কেমন। এতটুকু করছি কি, এই যে পুরো এতটুকু পাইছি আমরা এই এতটুকু থেকে, কেমন। এখন এখানে -3টা আমরা যদি কমন নেই, দেখো -3 যদি কমন নেই থাকে কি x², এই থাকে x², কেমন, থাকে x², তারপর ই মাইনাসে ই প্লাসে আবার মাইনাস হয়ে যাবে, আর এখানে থাকে 1/x², এটা হচ্ছে, কেমন। এরপরে দেখো এটা মুছে দিই। এরপর দেখো এখন আমরা মান বসাই দিতে পারি। এটা কিন্তু নিচের আর এটা উপরের, এটা আর এটা উপরে নিচে সমান হলে আমরা কেটে দিতে পারি। এখন x² - 1/x², এটার মানটা আমরা বের করছি, x² - 1/x² মান √5, এই হচ্ছে আমাদের √5, তার উপর আছে কি কিউব, এরপর প্লাস এখানে 3, আর x² - 1/x² মানে √5, এই √5 দিলাম, আর মাইনাস এখানে 3, x² - 1/x² মান √5, সেটা আমরা বের করছি। এরপর দেখো এই যে √5 তার উপর কিউব থাকলে আমরা পাই কত 5√5, 5√5, তারপর এখানে প্লাস 3√5, এখানে মাইনাস 3√5, কেমন। এখন এই যে প্লাস 3√5 মাইনাস 3√5 কেটে দিতে পারি, আর এখানে থাকে কত 5√5, 5√5, এটাই আমাদের এই অঙ্কের আনসার, বুঝতে পারছি।
কি করছি আমরা প্রথমে যেটা দেওয়া ছিল সেইটা থেকে একটা মাইনাসের মান বের করে নিছি। এরপর মাইনাসের মান নেওয়ার পর যে আমাদের যেটার মান বের করতে বলছে ওইটার এখানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র ব্যবহার করছি। সূত্র ব্যবহার করার পরে আমরা কি করছি, এই যে এইটা ঠিক রেখে শেষেরটাকে দ্বিতীয় লাইনে আনছি আর বাকিগুলো সব ঠিকঠাক মতো লিখছি কেমন। এরপর আবার এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করছি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করছি এ মাইনাস বি হোল কিউব প্লাস সি বি ইন্টু এ মাইনাস বি কেমন। এই সূত্রটা করার পরে আবার এখান থেকে 3 কমন নিয়ে আমরা এই রাশিটা পাইছি। ওকে, এরপর সবগুলোর মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করার পরে আমরা 5.5 অ্যান্সারটা পাইছি। বুঝতে পারছি? এরপর 30 নম্বর অঙ্কটা দেখো। 30 নম্বর অঙ্কতে বলা আছে আমাদের 3x - 5y প্লাস 3z এবং 3x + 5y - z দুইটা বীজগণিতের রাশি। ক নম্বর বলা আছে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো। হচ্ছে কি আমাদের প্রথম রাশি, এটার বর্গ নির্ণয় করব। আমরা 4.1-এর 1 নাম্বার যে অঙ্কগুলো ছিল ওগুলো ছিল বর্গ নির্ণয়। তো এই বর্গ নির্ণয় মানে কি রাশিটাকে ব্রেকেট দিয়ে স্কোয়ার করে দেওয়া, ঠিক আছে। এখন আমরা এই প্রথম দুইটাকে এ ধরবো, পরেরটাকে কি বি ধরবো। এখন এ প্লাস বি হোল স্কোয়ার একেবারে প্রথম সূত্রটা আমরা সবাই জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো ওই সূত্রটা এখানে এখানে করবো। তাহলে প্রথম হচ্ছে কি এ স্কোয়ার বলতে 3x - 5y তার উপর হোল স্কোয়ার, এরপর প্লাস সূত্র 2 এ বলতে কত 3x - 5y, তারপর বি বি বলতে কত 3z, এরপর কি হয় বি স্কোয়ার মানে 3z তার উপর স্কোয়ার। ওকে, বুঝতে পেরেছি সূত্র কোনটা করছে, এই যে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা করছি কেমন। এই যে দেখো এই পুরোটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এখন আবার এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করব। দ্বিতীয় সূত্রটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি আমাদের সবার জানা আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কে বি স্কোয়ার, এটা। ওকে, এখন দেখো তাহলে এখানে আমাদের এ বলতে কত 3x তার উপর স্কোয়ার মাইনাস 2, এ বলতে 3x, বি বলতে কি 5y তারপর 5y তার উপর কি হোল স্কোয়ার, এটা। এখন এই ব্রেকেটের বাইরের গুলো আগে তারপর ভিতরে একটা একটা করে গুণ করবো। দেখো 2 আর 3z গুণ করলে 6z পাবো, 6z এর সাথে 3x গুণ করলে পাবো 18x, তাহলে আমরা লিখবো প্লাস 18x। এরপর বাইরে আছে আমাদের 6z মাইনাস 5y গুণ করলে আগেরটা মাইনাস পাবো, তারপর 6z আর 5y মানে 30z ওয়াই জেড, হ্যাঁ 30 ওয়াই জেড পাবো। তারপরে এখানে পাবো 9z স্কোয়ার, 3b স্কোয়ার পড়লে 9, জেড এর উপর পড়লে জেড স্কোয়ার। ওকে, এরপর দেখো যেটা পাই আমরা এখানে পাই 9x স্কোয়ার, তারপরে এখানে মাইনাস সংখ্যাগুলো আগে 3 × 2 = 6, 5 × 6 = 30xy, 30xy, তারপর এখানে পাবো 25y স্কোয়ার। এখানে যেভাবে আছে এই বাকি সবগুলো ওইভাবে তুলে দিব, 18x মাইনাস কত 30y, তারপর প্লাস 9z স্কোয়ার। ওকে, এখন একটা কাজ করব, স্কোয়ার গুলো একটু আগে নিয়ে আসবো। দেখো এখানে আছে 9x স্কোয়ার, তারপর 25y স্কোয়ার, 25y স্কোয়ার, তারপর 9z স্কোয়ার প্লাস 9z স্কোয়ার, এরপর মাইনাস 30xy, এটা লিখে দিব মাইনাস 30xy প্লাস 18x প্লাস 18x মাইনাস 30y, এটা লিখে দিব কেমন। এখানে আমাদের এই কয়ের আনসারটা এখানে শেষ। বুঝতে পেরেছি? এখন খ নাম্বারটা করব খুব শীঘ্রই। দেখো খ নাম্বারটা, এটা একটু তুলে নাও, ভিডিও পজ করে খাতায় তুলে নিবা। ওকে, এরপর আমরা খ নাম্বারটা করব। খতে বলা আছে কি, দেখো খ নাম্বারটাতে বলা আছে রাশি দুইটির গুণফলকে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। আমরা এই সূত্রটা পড়ে এসেছি, ওই সূত্রটা দিয়ে আমরা বর্গের কয়েকটা অঙ্ক 4.1-এ 15 বা 14 নম্বরে করে এসেছি, ঠিক আছে। তোমরা যারা করে এসেছো তাদের জন্য খুব সহজ হবে। দেখো এখানে হচ্ছে রাশি দুইটা কি দেওয়া আছে, যে এই রাশি দুইটা ওই রাশি দুইটা আমরা একটু তুলে ফেলি। আমাদের রাশি দুইটা তো প্রথম রাশি সমান কত 3x - 5y, তারপর কত প্লাস 3z। দ্বিতীয় রাশি সমান কি আছে
দ্বিতীয় রাশি সমান হচ্ছে আমাদের 3x প্লাস 5y, 3x প্লাস 5y মাইনাস কত জেড। এটা কি আমাদের দ্বিতীয় রাশি। এখন রাশি দুইটার গুণফল, গুণফল কি দুইটা রাশির বর্গের অন্তর্গত প্রকাশ। তাহলে আমরা লিখি রাশি দুটির গুণফল। রাশি দুটির গুণফল সমান কত আসবে আমাদের। দেখো গুণফল আমরা শুধু জাস্ট ব্রেকেট দিয়ে লিখে দিব। তাহলে কত 3x মাইনাস 5y প্লাস 3z। তারপরে এই গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় রাশিটা 3x প্লাস 5y মাইনাস জেড। কেমন, এই হচ্ছে কি আমাদের দুইটা রাশির গুণফল বোঝায়। এখন এই প্রথম রাশি এই পর্যন্ত এই পুরোটাকে এ ধরবো, এই পুরোটাকে বি ধরবো। এখন এ বির একটা সূত্র আমরা পড়ে এসেছি না, সেই সূত্রটা দিয়ে আমরা করে দিব। দেখো তাহলে রাশি দুইটির গুণফলকে দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ। এখন এ বি কেমন, এখান থেকে শুরু করা যায়। এখন এ বি কে আমরা কিভাবে লিখতে পারি। এ বি সমান কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এ হচ্ছে এ, এ হচ্ছে কি বি। তো এ বি সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার। আমরা একটু জায়গা শর্ট তো একটু এখান থেকে লিখি, মূলত এখান থেকে এখানে আসছে। কেমন, প্রথমে কি এ প্লাস বি বাই টু, তা আমরা প্রথমে দেই এ বলতে এই পুরো এটা তুলে দিব 3x মাইনাস 5y প্লাস কত 3z প্লাস বি। বি বলতে 3x মাইনাস 5y মাইনাস জেড। হ্যাঁ, এটা তো মাইনাস না, প্লাস 5y। হ্যাঁ ঠিক আছে, এটা কি লিখছি এ প্লাস বি নিচে কত বাই টু তার উপর হোল স্কোয়ার। এখন এই মাঝখানে মাইনাস দিয়ে আবার এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তো এ হচ্ছে কোনটা আমাদের, এই প্রথমটা 3x মাইনাস 5y প্লাস 3z। এরপর মাইনাস বি, মাইনাস থাকলে কি আমাদের চিহ্নের পরিবর্তন হয়ে যায়। দেখো এখানে যতগুলো প্লাস আছে হয়ে যাবে মাইনাস, মাইনাস গুলো হয়ে যাবে প্লাস। তার মানে এখানে প্লাস 3x হয়ে যাবে মাইনাস 3x, প্লাস 5y হয়ে যাবে মাইনাস 5y, মাইনাস জেড হয়ে যাবে প্লাস জেড। আর নিচে কত টু তার উপর হোল স্কোয়ার। বুঝতে পারিস কি করছি, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এই সূত্রটা করছি। এখন দেখো একটু তাকাই মনোযোগ দিয়ে, এখানে 3x এখানে 3x, তাহলে মোট কয়টা এক্স, 6টা এক্স। তাহলে আমরা এই 6x লিখে দিলাম, 6x কেমন লিখে দিছি। তারপরে এটা একটু উলিয়ে দিই, এই হচ্ছে 6x কেমন মাইনাস 5y প্লাস 5y কেটে দিতে পারি। তারপর প্লাস 3z মাইনাস জেড, তাহলে থাকে আমাদের প্লাস 2z, 2z আর নিচে 2 ব্রেকেট দিয়ে তার উপর হোল স্কোয়ার দিয়ে দিলাম, মাঝখানে মাইনাসে মাইনাস দিয়ে দিলাম। তারপর দেখো এখানে প্লাস 3x এখানে মাইনাস 3x, এটা কেটে দিতে পারি। তারপর এখানে মাইনাস 5y মাইনাস 5y, তাহলে মোট মাইনাস 10y। আচ্ছা আমরা মাইনাসটা একটু পরে লিখি। দেখো এখানে প্লাস 3z এখানে আছে প্লাস z, তাহলে প্লাস এর 4z, এই হচ্ছে আমাদের 4z কেমন। তারপরে মাইনাস 10y, মাইনাসটা একটু পরে লিখলে আর কি ভালো হয়। দেখো এখন এখন যে কাজটা নিচে লিখলে দেখা যাবে। আচ্ছা আমি দেখি নিচে দেখা যায় কিনা। হ্যাঁ দেখা যাবে। দেখো তাহলে আমরা কি করতে পারি, উপরে 2 কমন নেই। দেখো উপরে যদি 2 কমন নেই তাহলে থাকে আমাদের 3x প্লাস জেড, এখানে 2 তার উপর কি দেব হোল স্কোয়ার দিয়ে দিব। এরপর মাইনাস এখানে উপরে 2 কমন নিব, এখানে 2 কমন নিলে আমাদের থাকবে 2z, 2 কমন নিলে থাকবে 2z মাইনাস 5y তার উপর 2 বাই হোল স্কোয়ার। ওকে, এখন আমরা এই উপরের 2 আর এই নিচের 2 কেটে দিব, উপরের 2 নিচের 2 কেটে দিব। তাহলে আমাদের থাকতেছে 3x প্লাস জেড, এখান দিয়ে লিখি আমাদের থাকতেছে 3x প্লাস জেড তার উপর কি হোল স্কোয়ার, আর এই মাইনাসটা দিয়ে দিলাম কেমন 2z মাইনাস 5y, 2z মাইনাস 5y তার উপর হোল স্কোয়ার। ঠিক আছে, এই দুইটাই মূলত আমাদের আনসার। এই যে এটা একটা বর্গ, এটা একটা বর্গ, মাঝখানে বিয়োগ মানে অন্তর। ঠিক আছে, দুইটা রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ। ওকে, এখানে আমরা আনসারটা দিয়ে দিব, তাহলে আমাদের
এই অঙ্কটা হয়ে যাবে। বুঝতে পেরেছি? এরপর গ নাম্বার অঙ্কটা দেখো। গ নম্বর অঙ্কটাতে আমাদের কি বলা আছে, দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে প্রমাণ করো যে 27x³ প্লাস 125y³ প্লাস 145xyz প্লাস z³ কেমন, এটা প্রমাণ করতে হইবে। মানে এই রাশি সমান এটা প্রমাণ করতে হইবে আমাদের। দ্বিতীয় রাশি এটা সমান কি ধরে, জিরো ধরে। তো দেখো আমাদের, আমরা দ্বিতীয় রাশি সমান এটা, তাহলে এটা সমান কত, জিরো বলছে ধরতে। এখন আমরা এখানে বা দিয়ে লিখতে পারি কি 3x প্লাস 5y, এই যে মাইনাস জেড কে এই পাশে নিলে শুধু প্লাস জেড হবে। ঠিক আছে, বুঝতে পারছি? এরপর প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বলে আমরা একটা পক্ষ ধরে নিই, একটা ডান পক্ষ বা বাম পক্ষ। প্রথমে আমরা কি বাম পক্ষ সমান কি আছে আমরা সেটাই ধরে নিই। দেখো বাম পক্ষ সমান কত আছে আমাদের, 27x³ তারপর প্লাস 125 প্লাস কত 45xyz, 45xyz, এইটা সমান প্রমাণ করতে হইব z³ কেমন। এখন দেখো এই 27 কে আমরা লিখতে পারি, 27x³ কে লিখতে পারি আমরা 3x তার উপর কত কিউব প্লাস 125y³ কে কি লিখতে পারি 5y তার উপর কিউব, 5y তার উপর কত কিউব প্লাস, আর এটা যেভাবে ছিল ওইভাবে লিখে দিই 45xyz কেমন, এটা এইভাবে লিখে দিছি। এখন দেখো এখানে আমরা a³ প্লাস b³ এর সূত্র করতে পারি। এই যে এই সূত্রটা আমি লিখি আবার, a³ প্লাস b³ সমান কত, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b কেমন, এই সূত্রটা আমরা এখানে করতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, প্রথমে a বলতে কত 3x প্লাস b বলতে 5y তার উপর হোল কিউব, তারপর কি মাইনাস 3a বলতে কত 3x, b বলতে 5y, তারপর a প্লাস b 3x প্লাস কি 5y, আর শেষে ছিল কত প্লাস 45xyz, প্লাস 45xyz, এটা লিখে দিলাম। তারপর দেখো এটার একটা মান কত পাইছি আমরা, z³ এই z পাইছি তার উপর আছে কিউব, তা আমরা দিয়ে দিব z³ কেমন। এরপর এই হচ্ছে মাইনাস, মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম। এখানে সংখ্যাগুলো আগে গুণ করি, 3 তিরিকা 9, 5 নং 45xy, এখানে পাইতেছি 45xy, আর 3x প্লাস 5y, 3x প্লাস 5y সমান z, তা আমরা এখানে z দিয়ে দিই, একবারে দিয়ে দিই, দুইবার করা লাগবে না, এই জেডটা এখানে বসে দিলাম। এরপর প্লাস 45xyz, প্লাস 45xyz কেমন এটা। এখন ই মাইনাস 45xyz, ই প্লাস 45xyz আমরা কেটে দিতে পারি, তাহলে আমাদের এখানে থাকতেছে কি শুধু z³ কেমন। এই যে এটা সমান কি আমাদের লেফট সাইড সমান রাইট সাইড চলে এসেছে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ চলে এসেছে। আমরা কি লিখেছি, বাম পক্ষ সমান ডান পক্ষ, কি লিখবো প্রমাণিত, প্রমাণিত। বুঝতে পেরেছি? এরপর 31 নম্বর প্রশ্নটা দেখো, এখানে আমাদের বলা আছে পি সমান একটা বীজগণিতিক রাশি দিয়েছে, কিউ সমান একটা রাশি, আর সমান একটা রাশি। ঠিক আছে, ক নম্বর প্রশ্নটা বলছে উৎপাদক বিশ্লেষণ বলতে কি বুঝো। এখন উৎপাদক বিশ্লেষণ বলতে কি বুঝো সেটা আমরা জানি। দেখো যারা 4.3 করে এসেছে তারা সবাই জানো উৎপাদক বিশ্লেষণ করা কি। উৎপাদক বিশ্লেষণ করা হচ্ছে কোন একটা বীজগণিত রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করাটাকে কি বলে, উৎপাদক বিশ্লেষণ বলে। দেখো এই যে বীজগণিতের রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। একটা এক্সাম্পল ছোট দিয়ে দিবা, যেমন x² প্লাস 5x, এখান থেকে x কমন নিলে থাকে x প্লাস 5। ঠিক আছে, এই যে এটা x, এটার সাথে গুণাকারে x প্লাস 5, এই যে দুইটা রাশি এখন গুণাকারে বোঝায়। ওকে, এটা হচ্ছে কি উৎপাদক বিশ্লেষণ। এরপরে আমরা খ নম্বর প্রশ্নটা দেখবো। খ নম্বর প্রশ্নটাতে বলা আছে কিউ সমান 0 এবং এক্স নট ইকুয়াল 0 হলে x⁹ প্লাস তারপর কত 4/x² এর মান নির্ণয় করো কেমন। খ নম্বর প্রশ্নটা এই যে, এখন খ নম্বরে কিউ সমান 0 বলছে আমাদের। দেখো কিউ সমান কি দেওয়া আছে,
কিউ সমান 0, কেমন? তাহলে কিউ সমান আছে কি 3x² প্লাস 5x প্লাস 2। কিউ সমান আছে 3x², আমরা বাদ দিয়ে লিখি 3x² প্লাস 5x প্লাস 2 সমান কত? 0। এটা দেওয়া আছে, কেমন? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, দেখো আমরা এই যে 3x², তারপরে +2 এখানে রেখে এটাকে a+5x কে এই পাশে নিলে -5x হয়ে যাবে, কেমন? এখন এখানে আছে কত? 3x²। এখান থেকে যদি আমরা একটা x কমন নেই, থাকে কি আমাদের 3x, আর এখানে থাকে কি, এখানে তো কোনো x নেই, আর কমন নেওয়া মানে কি ভাগ করে দেওয়া, তাহলে আমরা 2 কে x দ্বারা ভাগ করে দিব। ওকে, বুঝতে পারছি? এরপর এটা হবে কত? -5x, -5x, কেমন? এরপর দেখো এই যে এক্সটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে এই পাশে থাকতেছে কত? 3x প্লাস 2/x সমান কত? -5x/x। এখন এই x আর x এ কেটে দিলে আমাদের এটার মান আসে কত? 3x, 3x প্লাস 2/x, এটার মান আসে -5। ঠিক আছে, এটার একটা মান আসছে কত? -5। এখন 9x² প্লাস 4/x² এর মান এখন নির্ণয় করবো। তো আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারি অথবা এখন দিয়ে লিখতে পারি, যেটা দিয়ে লেখো সেটাই হবে। এখন প্রদত্ত রাশি হচ্ছে আমাদের কত? 9x² প্লাস 4/x², 4/x², ঠিক আছে। দেখো 9x² কে আমরা লিখতে পারি 3x তার উপর হোল স্কোয়ার, বুঝতে পারছি? এরপর এটাকে লিখতে পারি কত? 2/x তার উপর হোল স্কোয়ার, লিখতে পারি না? এখন a² প্লাস b² এর সূত্র করে দেবো আমরা। a² প্লাস b² সূত্র হচ্ছে a+b² -2ab, ওই সূত্রটা আর কি অনেকবার লিখে দিছি, দেখো আবার লিখে দিই। a² প্লাস b² এর দুইটা সূত্র করছি আমরা, একবার করছি a+b² -2ab, আর একটা হচ্ছে a² প্লাস b² সমান a-b² প্লাস 2ab, কেমন? এগুলো আমরা পড়ে এসেছি। দেখো এখানে আমরা একবার এই যে আমাদের মানটা পাইছি কিসের? প্লাসের, এই জন্য আমরা প্লাসের উপরের এই সূত্রটা ব্যবহার করব। তখন এটা হবে কি আমাদের a+b² a+b² -2a, a বলতে কোনটা? 3x, b বলতে 2/x, কেমন? এটা এখন এই উপরের x আর নিচের x আমরা কেটে দিতে পারি, তাহলে এখানে এই যে এটার মান পাইছি কত? -5 পাইছি আমরা। -5 তার উপর কি দিব? স্কোয়ার দিব, আর এখানে দেখো সংখ্যাগুলো যদি গুণ করি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। ওকে, এটা হচ্ছে 12। -5 এর উপর স্কোয়ার মানে কি মাইনাস চলে যাবে, 5 এর উপর স্কোয়ার মানে 5×5 = 25, 5×5 = 25, মাইনাস করে দিবে 12, 25 থেকে 12 গুলো থাকে 13। এই 13ই কি আমাদের এই অঙ্কের নির্ণয় মান, বুঝতে পেরেছি? এরপর গ নাম্বারটা দেখো, পি কিউ আর এর লসাগু নির্ণয় করো। ঠিক আছে, পি কিউ আর এর লসাগু আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এগুলো সব মুছে দিই, কেমন? দেখো লসাগু নির্ণয় করা আমরা কিন্তু অনেকগুলো অঙ্ক লসাগু নির্ণয় করা শিখছি, লসাগু গসাগু নির্ণয় করা। তাহলে আমরা কি করব, প্রশ্নটা দেওয়া আছে দিয়ে তুলে নিব, কেমন? দেওয়া আছে দিয়ে তুলে নিব প্রশ্নটা, কি হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে। এই দেওয়া আছে দিয়ে তোলার পরে পি কে আমরা প্রথম নিচে পি, এই যে পি আছে, পি কে মিডল টার্মটা করে নিব। দেখো এই পি সমান আমরা কি পাই? এটা পাই 3x², কেমন? আমাদের যদি প্রথম সর্বোচ্চ পাওয়ারের সাথে কি চলক থাকে, কি বলে সহগ থাকে, ওই সহগটা শেষে গুণ হয়ে যায়, তাহলে 3 12 সাথে গুণ হলে কত হবে? 36 হবে। এখন এখানে আমাদের 12 নেই, ভাবতে হবে কত? 36, যদিও 12 আছে ভাবতে হবে 36 আছে। তাহলে এটাকে লিখতে পারি আমরা কত? এখন এই মাঝখানের পদটাকে ভাঙবো, 16x কে আমরা ভেঙে লিখবো। 16x কে এমন ভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করলে 16x পাই, তারপরে গুণ করলে -36 পাই, ঠিক আছে। এখন দেখো এটাকে আমরা লিখতে পারি 18 দুগুণে 36 প্লাস 2x -12। এখন একটু তাকাই, দেখো গভীর মনোযোগ দিতে হবে শেষ পর্যায়ে, কেমন ভাইয়েরা আমার? গভীর মনোযোগ দিয়ে শুনি। দেখো -8x প্লাস 2x, তাহলে আমাদের থাকে -16x, এই যে -16x -18 গুণ 2, তাহলে কত পাবো? -36। ওকে, তার মানে বাঙালিটা আমাদের ঠিক আছে। এখন আমাদের যে কাজটা, আমরা এখান থেকে কমন নিতে পারি কি কি, দেখো এখান থেকে যদি 3 আর x কমন নেই, তখন আমাদের থাকবে কি? একটা x থাকবে, তারপর
এখানে থাকবে কত, মাইনাস এক্স, আর এক্স তো চলে যাবে, 3 দ্বারা 18 ভাগ করলে 6, 6 কেমন। এরপর এখান থেকে যদি 2 কমন নেই, থাকে এক্স, ই প্লাস আর এই মাইনাস মাইনাস হয়ে যাবে। তারপর ই 2 দ্বারা 12কে ভাগ করলে 6 পাবো। এখন দেখো এক্স মাইনাস সিক্স দুই জায়গা থেকে আমরা একটা নিব। তারপর 3x+2, এই হচ্ছে 3x+2 আমরা নিয়ে নিলাম কেমন। এরপর কিউ, কিউ সমান যেটা সেটা এখানে লিখে ফেলি। দেখো কিউ সমান কত, 3x² + 5x + 2 কেমন। কিউ সমান 3x² + 5x + 2। এখন এখানে আমাদের মিলাইতে হইব, এই 3 এটার সাথে গুণ হইব, তাহলে 3 × 2 = 6, তার মানে এখানে 6 ভাবতে হবে, গুণ করলে যেন 6 মিলে, আর এখানে যেন 5x মিলে। দেখো এটাকে লিখতে পারি 3x² + 2x + 3x + 2, এভাবে লিখতে পারি আমরা কেমন। এভাবে যদি লিখি, দেখো বিষয়টা কি রকম হয়, একটু কি কেমন কেমন জানি হয়ে গেল। আচ্ছা দেখি আমরা এখান থেকে কি কি কমন নিতে পারি। এখান থেকে যদি আমরা এক্স কমন নেই, এক্স কমন নিলে থাকবে কি, 3x থাকবে, এক্স কমন নিলে থাকবে 3x। তারপর এখানে থাকবে কত, 2। তারপরে এখান থেকে যদি শুধু 1 কমন নেই, তো থাকে কত, 3x+2। হ্যাঁ ঠিক আছে, কেমন কেমন হয় না। আচ্ছা তারপর এখানে 3x+2, 3x+2 আমরা একবার নিব, 3x+2, তারপর x+1, x+1 নিলাম। ওকে, এরপর আর, এরপরে আর, আর সমান কি আছে, 3x² - x - 2 এটা আছে কেমন। এখন এটাকে এই প্রথমে তো এই কাজ হচ্ছে, এই যে সরকারি কাজ যেটা 3 × 2 = 6, ওখানে ভাবতে হবে কত, 6 আছে, যদিও দেখা যায় 2, ভাবতে হবে এখানে 6 আছে কেমন। এখন এটাকে আমরা লিখতে পারি 3x² - 3x + 2x - 2। দেখো এখন এই -3x + 2x থাকে কি, মাইনাসের একটা এক্স যেটা আছে, -3 গুণ +2, তাহলে পাবো কত, -6, বুঝতেছি। ওকে, এরপর এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এক্স আর 3 কমন নিলে কেমন হয়। দেখো আমরা কি কি কমন নিতে পারি, যদি 3x কমন নিয়ে ফেলি, তাহলে আমাদের থাকবে কি, একটা এক্স, এখানে থাকবে -1। এরপর এখানে যদি 2 কমন নেই, থাকে কি x - 1। ওকে, বুঝতেছি তো কি করছি, 3x কমন নিছি, একটা এক্স থেকে গেছে বসাইছি, তারপর এই মাইনাস বসাইলাম, মানে এই প্লাসে এই মাইনাসে মাইনাস বসাইছি, তারপর এই 3x দ্বারা 3x কে ভাগ করলো 1। এরপর এখানে এই প্লাস প্লাস বসাইছি, 2 কমন নিছি, থেকে যায় এক্স, এই প্লাসে মাইনাসে মাইনাস, 2 দ্বারা 2 কে ভাগ করলো 1, x - 1, x - 1 দুই জায়গা থেকে একবার নেব আমরা, x - 1 নিলাম। তারপর কত, 3x + 2 এটা নিলাম। উৎপাদক বিশ্লেষণ করা শেষ। এখন লসাগু নির্ণয় করার সময় আমাদের সব সময় মনে রাখতে হইব যে সবগুলা মান নিতে হইব, সবগুলা মান নিতে হইব, ঠিক আছে। দেখো এখন আমরা এই প্রথম যা যা দাগ টাগ দিয়েছি ওগুলো মুছে ফেলি। x - 6, আর কোথাও x - 6 আছে, যেগুলো নিব ওগুলো নিচে আপাতত একটু দাগ দিয়ে দিব। তাহলে আমরা নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু x - 6 এটা নেই প্রথম, x - 6 নিলাম। তারপর 3x + 2 আছে, এই হচ্ছে 3x + 2, এই যে 3x + 2, এখানেও আছে 3x + 2, তাহলে আমরা নিয়ে নিলাম 3x + 2, 3x + 2 নিছি। এরপর এই দুইটা নেওয়া শেষ, x+1 এখানে নাই, x+1 তো আমরা x+1 এখানে নিয়ে নিই, x+1 নিলাম। তারপর আছে কি, x - 1 এটাও নিতে পারি, x - 1 তুমি এখানে অ্যান্সারটা দিতে পারো, অথবা এখানে সূত্র করে দিতে পারো, অত ঝামেলার দরকার নেই, আমরা এখানে অ্যান্সারটা দিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, তা আমাদের মোটামুটি, জানি না কতটুকু তোমাদেরকে বুঝাইতে পারছি, তবে আলহামদুলিল্লাহ আশা করি সবগুলো অঙ্ক তোমরা বুঝতে পারবা, যারা ধারাবাহিকভাবে দেখবা তারা। আমাদের চতুর্থ অধ্যায়টা শেষ হলো আজকে, দীর্ঘ অনেক দিন পর, মানে 22টা পর্ব কমপ্লিট করার পর আমাদের চতুর্থ অধ্যায়টা শেষ হচ্ছে। জানি না ক্লাসগুলো তোমাদের কিরকম লাগছে, কমেন্টে জানাইবা তোমরা এটাই। আর ভিডিওগুলো শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা। তোমাদের এক একটা কমেন্ট যেমন আমাকে একটু ফার্ম দিলে মানে একটু গলে যায় আর কি, এটা
তো মানে একটু কমেন্টে ফার্ম টার্ম দিলে আরো ভালো ভিডিও পাইবা আর কি। তো যাক, এখন কমেন্টে তোমাদের স্কুলের নামটা একটু মেনশন করবা, যেটা আমি সবসময় তোমাদের থেকে চাই। স্কুলের নামটা কি তোমার সেটা একটু মেনশন করে। ঠিক আছে, এ হচ্ছে আমাদের ক্লাস 8-এর অর্থাৎ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান আজকে আমাদের শেষ হলো দীর্ঘ 22টা পর্বের পরে। তোমরা একেবারে ধারাবাহিকভাবে যদি দেখে থাকো তাহলে আশা করি সবগুলা ক্লাস তোমরা বুঝতে পারবা, ওইভাবেই সম্পূর্ণ করানো হয়েছে। আর যদি তুই একটা না বুঝতে পারো কমেন্ট করবা, কোনটা বুঝতে না পারো হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, তোমাদেরকে সমাধান পাঠিয়ে দিবা আবার বুঝিয়ে আবার ভিডিও করে। কোনো সমস্যা নেই, আছি তোমাদের জন্য, দোয়া করবা আমার জন্য। এটাই, এর পরবর্তীতে কোন অধ্যায়টা চাও সেটা আর কমেন্ট করে জানাইবা। আর এই তো, কথা তো কতগুলাই বলে ফেললাম, তোমাদের মূল্যবান সময় নষ্ট করছি। ওকে, যদি পড়াইতে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটা অধ্যায়। আসসালামু আলাইকুম।